বন্ধুরা, আকাশে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আমি এসেছি একটু পুঁই শাক নিতে। দেখুন বন্ধুরা, আমি এখন এলাম একটু পুঁই শাক তুলবো বলে, আর এসেই ছাদ বাগানে এসেই দেখছি, এই যে দেখুন আপনাদের দেখাই, আমার এখানে একটা তরমুজ হয়েছিল। আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখেছি, তো সেই তরমুজটা তুলতে এসেই দেখলাম তরমুজটা আমার একদম মানে নেই, সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের দেখাই যে সত্যি বহু কষ্টের ফসল এগুলো, যদি কোনোটাই নিজেরা না খেতে পারি তাহলে কেমন কষ্ট লাগে বলুন। এসে দেখছি যে কোনো মানে পেলামই না, তরমুজটা পুরো আর নেই। চলুন দেখাই তরমুজটার এখন কি অবস্থা। এই দেখুন, দেখছেন, এসে দেখলাম তরমুজটা পড়ে রয়েছে এখানে। আর এই তরমুজটা নিতে গিয়েই দেখলাম এই যে এখানে হয়েছিল, দেখুন পুরো একদম শেষ। এই রকমভাবে যদি এরা খেয়ে নেয় তাহলে বলুন আমাদের মানে কতটা কষ্ট লাগে। ওই যে দেখুন ভেতরে দেখছি এখন ওই তরমুজটাকেও দেখুন কিসে খেয়ে নিয়েছে। এগুলো সব ইঁদুরদেরই কাজ। এখানেও দেখুন এই যে একটা ছোট হয়েছে, আর আগে এই যে দেখুন এখানে হয়েছিল একটা ছোট তরমুজ, এটাও দেখছি খেয়ে নিচ্ছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে দুটো। মানে এইভাবে যদি ইঁদুরেরাই খেয়ে নেয় তাহলে আর আমরা আর কি খাবো। গাছগুলো দেখুন কত সুন্দর রূপ নিচ্ছে বৃষ্টির জল পড়তে। যদিও যখন একটু মানে বৃষ্টি হয় না তখন এই গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে। আর দেখুন একটু বৃষ্টি পেলেই আমার এখানের এই গাছগুলো দেখুন কি সুন্দর একটা আলাদাই রূপ নেয়। দেখেছেন, এগুলো দেখলেই না মন ভরে যায়। খাবো কি, একটু শখেই রেখেছিলাম যে ওটা একদিন তুলবো, তুলে ভিডিও করব, করে খাবো। তার আগেই ওই দেখুন আমার মানে শখের জিনিস পুরো শেষ। এদিকে ছাদেরও একই অবস্থা। দেখুন এদিকের ছাদে এই যে লাউ শাকটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। দেখেছেন কি সুন্দর হচ্ছে লাউ শাক। দেখুন বৃষ্টির জল পড়লে এই যে শাকগুলো সত্যিই কিন্তু অসাধারণ হয়। দেখুন কি দারুণ লাগছে না। আর এখানে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে বস্তা দিয়েছি, বস্তার মধ্যে দেখুন কত সুন্দর শাক হচ্ছে। বস্তাতে কিন্তু খুব সুন্দর গাছগুলো হয়। আর এই যে দেখুন উচ্ছের গাছটা, এটা তো এবারে দারুণ একটি রূপ নিয়েছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে আঙুর। আর এদিকটাতেও দেখুন লাগিয়েছি কিছু কিছু শাক সবজি। এই যে দেখুন পাটের শাকটাও ভালো হচ্ছে। আর এই যে এখানটায় দেখুন, এখানটায় হচ্ছে একটা সুন্দর চিচিঙ্গা। দেখেছেন? এখন আপনারাই বলুন, নিজেদের শখের যে ফলগুলো সেগুলো যদি এভাবে খেয়েই নেয়, কাটিমন আমটাকেও খেয়ে নিয়েছে, এটাও খেয়ে নিয়েছে, এর আগে স্ট্রবেরি হয়েছিল তাকেও খেয়ে নিয়েছে। মানে সমস্ত ফলগুলো যদি এরকম খেয়ে নিতে থাকে আমাদের কতটা কষ্ট লাগে। মানে ওদেরকে কিছু বলতেও পারি না, মনে হয় বৃষ্টির জন্য এটা নিচে পড়ে গিয়েছিল। ওদেরকে আর কি বলা যায় বলুন? আমরা কি কিছু ওদেরকে বলতে পারি? বলতেও পারি না, সব অবলা জীবজন্তু। তা বলে মানে আমারই ছাদ আরও আগে এটাকে তুলে নেওয়া উচিত ছিল। আর দেখুন কি আর করব, মানে কপাল যাকে বলে আর কি। দেখেছেন, মানে কপালেই নেই, সেই জন্যই খেয়ে নিয়েছে। মানে এটা এতটাই কষ্টের জিনিস, একটা শখের জিনিস ছিল, ভেবেছিলাম এই তরমুজটা সত্যি খেয়ে দেখবো। আর তাছাড়া তরমুজটার কিন্তু বীজটাও এখনো মানে পাকেনি। তরমুজের যে বীজগুলো কালো হয় সেটাও কিন্তু এখনো হয়নি। সামনে থেকে দেখায়, এই দেখুন তরমুজের ভেতরের বীজগুলো কিন্তু এখনো সাদা, অর্থাৎ তরমুজটা কিন্তু এখনো পাকতো, তার আগেই তার খেয়ে নিয়েছে। এরকম প্রত্যেকটি জিনিসকেই খেয়ে নিচ্ছে, নষ্ট করছে। মানে আমার আর কিছুই বলার নেই। আমি যদি কখনো একটা কোনো কিছু মানে খেতে পাই, কোনো দিনও পাচ্ছি না, এভাবেই ওরাই সবকে শেষ করছে। আর ওই দেখুন নিচের বাগানে রয়েছে সমস্ত গাছগুলি। দেখুন নিচের বাগানে ওইখানে উঠোনে ফেলে রেখেছি, দেখুন ওইখানে সমস্ত গাছগুলিকে ওই যে মানে নিচে ফেলে রেখেছি। ওই দেখুন মানে ওদিকে রয়েছে, আর এই যে এদিকে রয়েছে কতগুলি গাছ, দুদিকেই পড়ে রয়েছে গাছ। কি করব বলুন, গাছগুলোকে রাখতেও পারি না, ওপরে জল দেওয়ার খুবই কষ্ট। তাই আমি এই গাছগুলোকে এখন এইখানে নিচেই ফেলে রাখি। আর ওপরে এই যে মাত্র কয়েকটি গাছ রয়েছে, ওপরে সত্যিই কোনো গাছ ছিল না, তার মাঝে দুটো একটা গাছ হয়ে গিয়েছে। জানি ছাদে আর কোনো গাছ করব না, কারণ জল তোলার ভীষণ কষ্ট। তবুও শখে এই যে লাউয়ের বীজটা ফেলেছি, ওখানে দেখলাম কি সুন্দর লাউয়ের গাছ হচ্ছে। তা ওটা কি আমি নষ্ট করে ফেলতে পারি বলুন? তাই রেখে দিয়েছি, কারণ গাছটি এতটাই সুন্দর রূপ নিয়েছে। এই দেখুন কি অপূর্ব একটি রূপ। এত সুন্দর গাছ ছাদ বাগানে থাকলে তাহলে সত্যিই কি আনন্দ লাগে। দেখুন মানে এটা খাবো কি, খাওয়ার থেকেও এটা দেখার মজাই বেশি। দেখেছেন কি সুন্দর লাউয়ের গাছটা, দেখুন মানে প্রত্যেকটি পাতাই দেখলে যেন মনে হবে খেয়ে নিই। আর এই যে দেখুন এখানে এই শাকগুলো হয়েছে খুব সুন্দর। আর এই দেখুন এখানে হচ্ছে একটি উচ্ছের গাছ, দেখেছেন একটা উচ্ছে থেকে কতগুলো ডগা বেরিয়েছে। অনেকেই বলে এগুলোকে সেই 2G 3G করে কাটিং করতে, আমি তো কোনো কাটিং টাটিং কিচ্ছু করছি না, তাতেই হচ্ছে এরকম।
আর এই যে দেখুন আঙুর গাছটা দেখছি এখন ভালো মতো হতে শুরু করেছে। পুঁই শাকের গাছগুলোও দেখছেন কি সুন্দর। সত্যি কথা বলতে এরকম গাছ দুই একটা যদি ছাদ বাগানে থাকে তাহলে কার না ভালো লাগে। এই দেখুন এখানে হচ্ছে কি সুন্দর চিচিঙ্গা, এর আগে অনেক চিচিঙ্গা এখান থেকে আমি তুলে নিয়েছি, আর তারপরেও হচ্ছে। এই দেখুন এখানেও হচ্ছে কয়েকটি চিচিঙ্গা, দেখেছেন প্রতিটি গাঁঠে গাঁঠে। আর ওই যে ড্রাগনের ওইখানটাতে রয়েছে চিচিঙ্গা। আর এই দেখুন এই যে শাকটা, এটা কিন্তু একদম দারুণ একটি রূপ নিয়েছে, দেখেছেন। এই দেখুন এখানেও হয়েছে, আর এখানে এই যে দেখুন পুঁই শাক, এগুলো এবার কেটে খেয়ে নিতে হবে। এই যে সাদা শাকটা দেখুন খাওয়া হয়েছিল না বলে শাকটা কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সময়ের জিনিস যদি না আপনারা সময়ে খেয়ে নেন তাহলে কিন্তু এইভাবেই নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন এখানে একটা লাল শাক হয়েছে, এটা তুলে নেব। এগুলো মানে খাওয়া হচ্ছে না বলে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন এই যে লাল শাক, এই যে কুমড়োর শাক, এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর একটি রূপ নিয়েছে। এবং ছাদ বাগানে এইরকম যদি টাটকা শাকসবজি আপনারাও লাগিয়ে নেন তাহলে কি ভালো লাগে না বলুন? আমার তো দারুণ লাগে, মানে খাওয়ার থেকে এগুলো কিন্তু দেখেই আমার খুব আনন্দ। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে 2-1 গাছ লাগাবেন। আজ আসি, টাটা।